নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের ব্লগে আমাদের গন্তব্য হলো আসামের বরপেটা জেলায় অবস্থিত মানস ন্যাশনাল পার্ক, যেটি 1985 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত। ভোরবেলায় ঘুম থেকে উঠে আমরা পৌঁছে যাই আগরতলা রেল স্টেশনে এবং সেখান থেকে সকাল 5:30টার হামসফর এক্সপ্রেসে আমরা রওনা হয়ে যাই গুয়াহাটির উদ্দেশ্যে। কাচের জানলা দিয়ে বাইরের প্রকৃতিকে দেখতে দেখতে আমরা আমাদের সকালের চা ও জলখাবার খেয়ে নিই। দেখতে দেখতে আমরা ত্রিপুরার সীমানা পেরিয়ে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে প্রবেশ করি। পাহাড় ও সবুজে ঘেরা আসামের প্রাকৃতিক দৃশ্যগুলি সৌন্দর্যের দিক থেকে বিদেশের অনেক জায়গাকেও হার মানাবে। রৌদ্রে উজ্জ্বল দিনে আসামের নদী ও পাহাড় প্রকৃতপক্ষে আমাদের মনকে অনেক তৃপ্তি দেয়। আমাদের ট্রেনটি মানে হামসফর এক্সপ্রেসটি সপ্তাহে 2 দিন মঙ্গল ও শনিবার আগরতলা থেকে যাত্রা শুরু করে ব্যাঙ্গালোর পর্যন্ত। আমরা আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত 3 টায়ার এসি টিকিট নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল প্রায় 1000 টাকার মতো। মোটামুটি ঠিক সময়েই আমরা গুয়াহাটিতে পৌঁছে যাই এবং সেখানে পৌঁছে রাত্রিবেলা একটু ঘোরাঘুরি ও সামান্য খাওয়া দাওয়া করে আমরা সেদিনকার মতো আমাদের দিনটি শেষ করি। পরদিন সকালে গুয়াহাটি স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেস ট্রেনে আমরা বরপেটা রোড স্টেশনের উদ্দেশ্যে রওনা হই, যার ভাড়া স্লিপারে প্রায় 150 টাকার মতো। যেতে যেতে পথে সরাইঘাট ব্রিজ থেকে বিশাল ব্রহ্মপুত্রের দৃশ্য আমাদের যাত্রাপথে এক অন্য মাত্রা যোগ করে। স্টেশন পেরিয়ে মাত্র 3 ঘন্টায় প্রায় 113 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা দুপুর 11:30 নাগাদ বরপেটা রোড স্টেশনে এসে পৌঁছাই। বরপেটা রোড স্টেশন থেকে একটি টোটো করে আমরা মানস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে রওনা হই, যা স্টেশন থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর জন্য আমরা 250 টাকা টোটো ভাড়া দিই। টোটো করে যাওয়ার পথে মানস নদী এবং এর উপত্যকায় অবস্থিত সবুজ ধানক্ষেত পেরিয়ে আমরা প্রবেশ করি মানস ন্যাশনাল পার্কের সীমানায়।
সুদূর বিস্তৃত আসামের চা বাগান, স্থানীয় বিভিন্ন দোকান ও জঙ্গল সাফারির জন্য অপেক্ষায় থাকা জিপ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের হোমস্টে মানস অর্কিড হোমস্টেতে, যা মানস ন্যাশনাল পার্কের মেন গেট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। আজ এই পর্যন্তই। মানস ন্যাশনাল পার্কে আমাদের জিপ সাফারি এবং হাতি সাফারি দেখার জন্য অবশ্যই দেখুন আমাদের পরবর্তী পর্বগুলি। সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টুইঙ্কেল। টাটা।